নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো অনেক সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছি, আর সব কিছু মোছামুছি কমপ্লিট, মানে সব ঘর টর সব মুছে দিয়েছি। তো ঠাকুর বাসন আরও সব মাজবো টাজবো, অনেক কাজ আরও বাকি আছে। তো যাই হোক, আজকে তো বাড়িতে পুজো, তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর আজকে অনেক চাপে আছি, একা অনেক কাজ। তো চলো, পরে কথা হচ্ছে। চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একদম, আর পায়েও আলতা টালতা পরিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারছি না। আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি, এই যে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। খুবই তাড়াহুড়া করে একদম গুছিয়েছি, কারণ ব্রাহ্মণ ঠাকুর বলেছিল 10টার সময় আসবে, কিন্তু 8টার সময় এসে বলছে মানে রেডি করো, মানে আমি একজনের বাড়িতে এসে মানে করে দিব। সেই জন্য খুব তাড়াহুড়োতে একদম গুছিয়েছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। আর পায়ে আলতা পরেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এখানে পুজো হবে, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো ঠিকঠাক জানি না যে আর কি কি লাগবে, এই যে ঠাকুরও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আর আমি তো জানি না, ব্রাহ্মণ ঠাকুর এলে আর টুকিটাকি কিছু লাগলে তখন যদি বলে তাহলে মানে রেডি করিয়ে দিব। তো চলো, পরে কথা হচ্ছে। আর এই যে এই সাদা শাড়িটা পরবো, এই যে। তো রেডি টেডি হয়ে গেলে তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। তো চলো, পরে কথা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছি, আর চুলটা ভিজা আছে, খুলে দেব। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে, আর বিশেষ করে অঞ্জলি দেব বলে মানে সাদা শাড়িটা পরতে ইচ্ছা হলো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, পরে কথা হচ্ছে। তো এখন লক্ষ্মী এসছিল, সেই জন্য লক্ষ্মীকে বললাম যে আমার লুকটা একটু পুরোটা দেখিয়ে দাও। আর ও কীরকম ক্যামেরা মানে মোবাইলটা ঘুরিয়ে টুরিয়ে আমার ভিডিও করছিল। আর ব্রাহ্মণ ঠাকুরও চলে এসেছিলো এখানে পুজো করার জন্য। আর তোমাদের দাদাভাই আর আমি অঞ্জলি দেব, সেই জন্য সকাল সকাল একদম চান টান করে তো এখানে বসে গেছি। আর তোমাদের দাদাভাই ফল টল একটু কেটে দিল। তো এখানে পুজো শুরু হয়ে গেছে। আর লক্ষ্মী আদিকে নিয়েছিল মানে কিছুক্ষণের জন্য, আমি তার পাপার কোলে বসে আছে আর কি। ও পুজো দেখছে। তো আগের বছর তো খুবই ছোট ছিল, আর এবছর তো একটু একটু বুঝতে পারছে যে হ্যাঁ বাড়িতে পুজো হচ্ছে। তো যাই হোক, আর ও দেখো ফল কাটা হচ্ছিল, ও একটা আপেল তুলে খেয়ে নিয়েছে। তো সেই জন্য ব্রাহ্মণ ঠাকুর বলল ছোট বাচ্চা খেলে কোনো অসুবিধা নেই। তো সেই জন্য সে আপেলটা একটু একটু করে খাচ্ছে। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা তো পুরী গেছে, তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেছিলাম। আর এখানে পুজো হচ্ছে, তোমাদের সঙ্গে একটু একটু করে ব্লগ মানে ভিডিও শ্যুট করে দেখাচ্ছি। আর এখানে দেখো দুষ্টু মানে আপেল খাচ্ছে কুটকুট করে। তো এখানে পুজো কমপ্লিট করে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে তারপরে চলে এসেছিলাম এখানে। সব সাইকেল মোটর গাড়ি পুজো হচ্ছিল। আর আমার মামা শ্বশুরমশাইও পুরী গেছে, ওই জন্য ওনার গাড়িটাও পুজো মানে এখানে পুজো করা হচ্ছে। আর দুপুরবেলা আমাদের মানে বাড়িতে হয়েছিল ফ্রাইড রাইস আর সয়াবিনের তরকারি, দুপুরে খাওয়ার জন্য হয়েছিল। আজকে বাড়িতে পুজো হয়েছে নিরামিষ, সেই জন্য ভাবলাম এইগুলো করা যাক মানে খাওয়ার জন্য। সেই জন্য ফ্রাইড রাইস আর একটা পনির আলু সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছিল খাওয়ার জন্য। আর এইভাবে দিনটা কেটেছিল। সন্ধ্যাবেলা তো আদিকে নিয়ে মানে কেটে যায় আর কি, এখানে যে ও দুষ্টুমি করছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর দেখা হচ্ছে পরে।